অবশেষে কিনেই ফেললাম। আসলে কষ্ট আর কতদিন করা যায় বলেন তো। আসসালামু আলাইকুম ভাইয়া ও আপুরা, কাছের এবং দূরের, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন, ইমানের সহিত আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাইকে নিয়ে অনেক ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে, আশা করি সবার কাছেই ভালো লাগবে। তো কারেন্টের একটা ইন্ডাকশন চুলা কিনে আনছে তোমাদের ভাইয়া, সেটাই আনবক্সিং করতেছে। দুই ছেলে দুই পাশে বসে দেখতেছে আর আমি ভিডিও করতেছি। তোমাদের ভাইয়া কাটতেছে, আনবক্স করব। চুলাটা কীরকম আসলে আমি জানি না, এর আগে আমি কখনো ব্যবহার করি নাই, তো সেই জন্য এই চুলা সম্পর্কে আমার আসলে আইডিয়া নাই। তো যাই হোক, কিনে আনা হয়েছে। গ্যাসের অনেক প্রবলেম, এমন সময় যায় সারাদিনেও গ্যাস আসে না, তখন খুব বিপদে পড়া লাগে। আসলে কারেন্টের একটা ইন্ডাকশন চুলা থাকলে কিন্তু মন্দ হয় না, রান্না টান্না মানে বিপদের বন্ধু হিসাবে আর কি চলে। এই তো যাই হোক, দেখতে থাকো তোমরা, আশা করি সবার কাছেই ভালো লাগবে। ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত যারা চলে আসছে, লাইক দিতে ভুলে গেছে, একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবো। আমার এই ভিডিওটার কোনো অংশে যদি কারো একটু ভালো লেগে থাকে, আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকন বাজিয়ে দিবে, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাও এবং আপনি আপনার সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারেন। ফেসবুক থেকে যারা দেখছেন পেজটাকে ফলো দিবেন। অলরেডি এই কাজগুলো যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়া ও আপুরা, ফেসবুক ইউটিউব যে যেখান থেকে দেখছেন, ভিডিওটা বেশি বেশি শেয়ার করার অনুরোধ রইল। আমার বড় ছেলে একটা একটা করে দেখাচ্ছে, এটা দিয়ে এই এই কাজ করা লাগে, এটা দিয়ে কমায় বাড়ায়, এটা দিয়ে কি করে, এরকমভাবে সে মানে বুঝিয়ে দিচ্ছে। আবার সঙ্গে সঙ্গে ছোট ছেলেটাও ওর সাথে সাথে রিপ্লাই করতেছে, দুষ্টামি করতেছে। তো আমিও বুঝে নিচ্ছি। আর যেহেতু যখন প্রথমে স্টেপ রান্না করব, তখন তো ওরা থাকবেই সাথে, ওরা বাবা অথবা ও। আর আমি তো একলা প্রথমে পারবো না, যেহেতু যে কিনে আনছে সেই মানে দেখে আসছে কীভাবে রান্না টান্না করতে হয়। আমি অবশ্যই এর আগে কয়েকটা ভিডিও দেখেছি যে কারেন্টের চুলার কোন চুলাটা বেস্ট হয়, কোন চুলাটা ভালো হয়, এরকম কয়েকটা ভিডিও দেখার পরে সবাই দেখলাম সাজেস্ট করলো মিয়াকো ব্র্যান্ডের চুলাটাই ভালো। সেই জন্যই আমি মিয়াকোটাই মানে ওর তোমার ভাইয়াকে বললাম যে তোমাদের মিয়াকোটাই নিয়ে আসো। পরে সে আবার বাহিরে গেছিলো, গিয়ে মিয়াকোটাই নিয়ে আসছে। ওর কাজিনও সঙ্গে ছিল, সেও একটা নিয়েছে। দুইটা চুলা একসঙ্গে দুইজনে নিয়ে আসছে। তারও সেম প্রবলেম, এই যেরকম গ্যাস কখনো কখনো দেখা যায় একদম টোটালি থাকে না, সেই দিন একদম না খেয়ে থাকতে হয়। তো আমার তো বিকল্প আবার কাঠের চুলা আছে, আমি মাটির চুলায়ও রান্না করি মাঝে মাঝে। ওই যে যখন দেখি যে একদম বিপদে পড়ে যায়, তখন মাটির চুলায় রান্না করি। তো সেই জন্যই আর কি বিকল্প ব্যবস্থা আবার আরেকটা ইন্ডাকশন চুলা নিয়ে নিলাম। আমার কিন্তু ভয় করে কারেন্টের চুলায় রান্না করতে, শর্ট করবে কি করবে না, বা কি একটা অবস্থা। এই জন্য মানে আমার তো অনেক মানে ভয় লাগতেছিল। তারপরে তোমাদের ভাইয়া বললো যে না, এটা আসলে কোনো সমস্যা হবে না, এখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। আগে যখন হিটারে মানুষ রান্না করতো তখন কিন্তু সমস্যা হতো, প্রবলেম হতো, কিন্তু এখন তো অনেক আধুনিক যুগ, আধুনিকভাবে তৈরি করে। যেহেতু গ্যাসের লাইন অ্যাভেলেবল না, গ্যাস অ্যাভেলেবল না, সেহেতু এখন কারেন্টেরই বিকল্প ব্যবস্থা হিসাবে সবাই ব্যবহার করে। রাইস কুকার আছে, অবশ্য আমি রাইস কুকারেও মাঝে মাঝে রান্না করি। তো বিকল্প হিসাবে সবটাই থাকা উচিত, যখন যেটা সুবিধা হয় সেটা দিয়ে রান্না করে নিলেই ভালো হবে। আর নিচে যে একটা পলি ব্যাগ ছিল, সেইটা আবার ছাড়িয়ে নিচ্ছে। এই যে আমার ছোট ছেলে গভীর মনোযোগ দিয়ে দেখতেছে, আর ওই বাবার ভাইয়ের সাথে সে কাগজগুলাকে খুলতেছে। মানে ওনার তো সব জায়গায় কাজে লাগবে, ওনাকে ছাড়া তো কোনো কাজই আমাদের কমপ্লিট হয় না। সে আছে সব জায়গায়, ঘরের ছোট বলে কথা, মানে ছোটদের একটু আবদার বেশি, আদর বেশি, বায়না বেশি, এই আর কি। যাই হোক, এখন অবশেষে আমি রান্না করতেও চলে আসছি। নতুন নতুন একটা জিনিস পেলে সেটা ব্যবহার করতে কিন্তু খুবই ভালো লাগে, আগ্রহ নিয়ে মানুষ ব্যবহার করে। আমার ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম না, আমিও সেই আগ্রহ নিয়ে রান্না করতে চলে আসছি। আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তো যাই হোক, গ্যাসের চুলায় রান্না করার যে একটা আনন্দ বা যে মজা, সেই মজাটা তো অবশ্যই না। তো আমি তারপরেও রান্না করতেছি, তোমাদের ভাইয়াও হেল্প করতেছে। আমি করলা ভাজি বসিয়ে দিয়েছি, নেড়ে নেড়ে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে অপেক্ষা করতেছি যে কখন হবে। গ্যাসের চুলায় তো আর এরকমের দরকার হয় না, বসিয়ে দিয়ে অন্য কাজে চলে যায়,
হয়ে যায়, আবার এসে একটুক্ষণ পর নাড়া দিই, কিন্তু এখানে থেকে তো আর আমি নড়তে পারতেছি না। তোমরা কারা কারা কারেন্টের চুলায় রান্না করো, কমফোর্ট ফিল করো, অবশ্যই কমেন্টে জানাতে কিন্তু ভুলবে না। তো আমি কিন্তু কমফোর্ট ফিল করতেছি না। আমার বাসায় আবার সিলিন্ডারও গ্যাসও আনা আছে। ওটা যখন ফুরিয়ে যায় তখন মানে এই কারেন্টের চুলাই আবার লাগাই। তো যাই হোক, এখন আমি নেড়ে নিচ্ছি। করলা ভাজিটা আগেই বসিয়ে দিয়েছি, সেটা আর ভিডিও করি নাই। ও করলা ভাজিটা দেখতেছি যে সেদ্ধ হইল কি না, তো দেখলাম না এখনও সেদ্ধ হয় নাই। আমি তোমাদের ভাইয়ের কাছে বসিয়ে দিয়ে একটু ছাদে গিয়েছিলাম, সে নাড়াচাড়া কিছুই দেয় নাই, দাঁড়িয়েছিল, নিচ দিয়ে একটু লেগে গেছে হলো অবস্থা। তো যাই হোক, কি আর করা, যে আমাকে যতটা হেল্প করতেছে এটাই অনেক বেশি। না এমনি অন্য কাজ বলো, যে কোনো দিক বলো, সব কিছু দিক দিয়েই আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ, তোমাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করে। আসলে স্বামী ভালো না হলে মেয়েদের জীবনটাই বরবাদ হয়ে যায়। আমি সেদিক দিয়ে লাকি, তোমাদের ভাইয়া কিন্তু অনেক হেল্পফুল, বাহিরে বলো ঘরে বলো সব দিকেই আমাকে অনেক সাপোর্ট করে। তো যাই হোক, করলা ভাজিটা কিন্তু এখন পর্যন্ত হয় নাই। আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করতেছি করলা ভাজিটা হওয়ার জন্য। তো বুঝো কতক্ষণ সময় লাগতেছে। তো আমি আর ঘড়ি দেখতেছি, শেষ করলা ভাজিটা নামিয়ে নিয়েছি। এখন আমি আবার ডাল রান্না করব। ডালটাকেও আমি আগে ভিজিয়ে রেখেছিলাম যে যাতে তাড়াতাড়ি হয়। আর পেঁয়াজ মরিচগুলোকে কেটে রেখেছিলাম, সেগুলোকে এখন দিয়ে আমি একটু ভেজে নিব লাল লাল করে, তারপরে ডাল বসাবো। মসুর ডালকে আমি এইভাবেই রান্না করি, যখন মানে এমনি পাতলা না রান্না করি, ঘন আকারে একটু রান্না করি, যেটা রুটি ভাত পরোটার সাথে দারুণ লাগে। সেইভাবে খাওয়ার জন্য রান্না করলে আমি এইভাবে কাঁচা বাগার দিয়ে রান্না করে থাকি। জাস্ট পেঁয়াজ মরিচটাকে ভেজে আমার চ্যানেলে মসুর ডাল রান্নার ফুল ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো। তো পেঁয়াজ মরিচটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি লবণ দিয়ে দেবো স্বাদ মতো, আর হলুদের গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে আমি মসুর ডালটাকে দিয়ে একটু কষিয়ে নেব। আসলে মানে সব সময় গ্যাসের চুলায় সহজভাবে রান্না করতে করতে অভ্যস্ত, তাই আজকে একটু কেমন আনইজি লাগতেছিল। যাই হোক, সেটা তো কোনো বড় কথা না। আসলে আমার যে রান্নাটা যেভাবে হওয়ার দরকার সেইভাবে হইলেই হইলো, আর অত কোনো কাহিনীর দরকার নাই। যেহেতু গ্যাস থাকে না যখন সারাদিন, তখন তো আসলে না খেয়েও থাকা যায় না। তো সেই জন্যই এই বিকল্প চুলাটা আনা। এটা আসলে ওরা কিন্তু ওইভাবে বলে নাই, বিল কিন্তু মোটামুটি ভালোই ওঠে। তারা যেভাবে বলছিল যে একদম কম উঠবে বিল বা করবে না, সেরকম কিন্তু না। আসলে কিন্তু বিল মোটামুটি খারাপ ওঠে না, ভালোই ওঠে। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। এখন আমি ডাল দিয়ে কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব। আর বিকালে একটু চা বানিয়েও নিয়েছিলাম ওই চুলাই। তো এই ছিল আমার সম্পূর্ণ ভিডিওটা, আজকে রান্নার ভিডিওটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আল্লাহ হাফেজ।